নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ ভৈরব জয়ন্তী উৎসব। ভৈরব জয়ন্তী পুজোর পাশাপাশি ভৈরব জয়ন্তী ব্রতকথা পাঠ করা উচিত। তাই বন্ধুরা, আজকের পর্বে ভৈরব জয়ন্তীর ব্রতকথা পাঠ করব। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, প্রতি বছর মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কাল ভৈরব জয়ন্তী উৎসব পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব তার ভয়ঙ্কর রূপ কাল ভৈরব রূপে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই দিনে কাল ভৈরবের পুজো করলে সমস্ত দুঃখ, যন্ত্রণা, ভয়, রোগ, পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এর সাথে সাথে জীবনে সুখের প্রবেশ ঘটে। তাই এই দিনে ভৈরবের পুজো করার পাশাপাশি যদি উপবাসের কাহিনী পাঠও করা যায় তা খুবই ফলদায়ক। তাহলে আসো বন্ধুরা, আজকের পর্বে কাল ভৈরব জয়ন্তীর সম্পূর্ণ উপবাস কাহিনী আমরা পাঠ করি। কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ শ্রেষ্ঠত্বের জন্য লড়াই করেছিলেন। বিতর্ক আর তীব্র হয়ে ওঠায় সমস্ত দেবতাদের একটি সভায় ডাকা হয়। সকলকে জিজ্ঞাসা করা হয় কে শ্রেষ্ঠ। সকলেই তাদের মতামত প্রকাশ করে উত্তর খুঁজতে থাকে। শিব এবং বিষ্ণু যুক্তির সমর্থন করলেও ব্রহ্মা শিবকে অপমান করেন। এতে মহাদেব ক্ষুব্ধ হন, যিনি ব্রহ্মার দ্বারা গভীরভাবে অপমানিত বোধ করেন। সেই ক্রোধের কারণে ভগবান শিব তার রূপ থেকে ভৈরবকে জন্ম দিয়েছিলেন। এই ভৈরব অবতারের বাহন একটি কালো কুকুর, তার এক হাতে লাঠি। এই অবতারকে মহাকালেশ্বর বলাও হয়ে থাকে। সেই কারণে তাকে দণ্ডাধিপতিও বলা হয়। ভগবান শিবের এই রূপ দেখে সমস্ত দেবতা ভয় পেয়ে যান। ক্রোধে ভৈরব ভগবান ব্রহ্মার 5টি মুখের মধ্যে একটি কেটে ফেলেন। সেই থেকে ব্রহ্মার 4টি মুখ। এইভাবে ভগবান ব্রহ্মার মাথা কেটে ফেলার কারণে ভৈরব ব্রহ্মা হত্যার পাপে ভারাক্রান্ত হয়ে পড়েন। ভগবান ব্রহ্মা ভৈরব বাবার কাছে ক্ষমা চেয়েছিলেন। তখন ভগবান শিব তার আসল রূপে আসেন। ভৈরব বাবাকে তার পাপের জন্য শাস্তি দেওয়া হয়েছিল এবং তাকে বেশ কয়েকদিন ভিক্ষুক হিসাবে জীবনযাপনও করতে হয়েছিল। এইভাবে বহু বছর পর বারাণসীতে তার শাস্তি শেষ হয়। তিনি দণ্ডাধিপতি নামে পরিচিত হয়েছিলেন সেখানে। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে 11ই নভেম্বর 2025 মঙ্গলবার রাত 11:09 এবং এই তিথিটি শেষ হবে 12ই নভেম্বর 2025 বুধবার রাত 10:58। উদয় তিথি অনুসারে এই বছর কালভৈরব জয়ন্তী বা কালাষ্টমী ব্রত পালিত হবে আগামী 12ই নভেম্বর বুধবার 2025। এই দিনে ভগবান শিবের ভয়ঙ্কর রূপ কালভৈরবের পূজা, উপাসনা এবং শ্রদ্ধা জানানো হবে। তবে এই দিনে কয়েকটি শুভ মুহূর্ত তৈরি হয়েছে। ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 4:56 থেকে ভোর 5:49 পর্যন্ত। সকাল এবং সন্ধ্যা সকাল 5:22 থেকে সকাল 6:41 পর্যন্ত। এই দিনে কোনো অভিজিৎ মুহূর্ত থাকছে না। বিজয় মুহূর্ত থাকছে 1:53 থেকে দুপুর 2:36 পর্যন্ত। গোধূলির সময় থাকছে বিকেল 5:29 থেকে বিকেল 5:55 পর্যন্ত। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।